আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, জাগরিকের নতুন একটি ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব তোমাদের রসায়ন প্রথম পত্র বইয়ের গুণগত রসায়ন চ্যাপ্টার থেকে রাজশাহী বোর্ড 2021 নিয়ে। গত বেশ কয়েকটি পর্বে আমি তোমাদের সাথে বিভিন্ন বোর্ড প্রশ্ন নিয়ে আলোচনা করতেছিলাম এবং প্রত্যেকটা তো টাইপ ভিত্তিক আলোচনা করতেছিলাম। তারই ধারাবাহিকতায় আজকের আলোচনার বিষয় হচ্ছে রাজশাহী বোর্ড 2021, আর এটা নেওয়া হয়েছে তোমাদের টাইপ 3 এবং টাইপ 4, অর্থাৎ তোমাদের দ্রাব্যতা এবং যে টপিকটা রয়েছে এবং অদক্ষেপে যে টপিকটা রয়েছে সেই টপিক থেকে। দেখো প্রশ্নে কি বলা হয়েছে, যে তিনটি পাত্র দেওয়া হয়েছে, পাত্র 1, পাত্র 2 এবং পাত্র 3, তিনটি পাত্র দেওয়া রয়েছে। প্রথম পাত্রে দেওয়া আছে সিলভার ক্লোরাইড, যার কেএসপির পরিমাণ হচ্ছে 1.8 × 10⁻10 নিউটন, মানে 10⁻10 মোলার। এবং দ্বিতীয় যে পাত্র, এটা হচ্ছে পটাশিয়াম ক্লোরাইড, যার ঘনমাত্রা হচ্ছে 0.02 মোলার এবং এখানে আয়তন হচ্ছে প্রায় 100 ml। আরেকটাতে দেওয়া রয়েছে আপনার আর্জেন্টাম নাইট্রেট অথবা সিলভার নাইট্রেট, এটা হচ্ছে যার ঘনমাত্রা 0.01 মোলার এবং 100 ml। এখন এই উদ্দীপকের এলাকায় আমাদের বলা হয়েছে কি, দেখো গ নম্বর বলা হয়েছে প্রথম পাত্রের দ্রবণে ক্লোরাইড অর্থাৎ সিএল আয়নের ঘনমাত্রা নির্ণয় করতে বলা হয়েছে, যেটি আমরা নির্ণয় করব। ঘ নম্বর বলা হয়েছে পাত্র 2 এবং পাত্র 3 দ্রবণ একত্রে মিশ্রিত করলে অদক্ষেপ পড়বে কিনা সেটি বের করতে বলা হয়েছে। এটা হচ্ছে সবথেকে সহজ একটা ম্যাথ। আচ্ছা, চলো আমরা সমাধানগুলো দেখে নিই। সমাধান আমরা করব যে গ নাম্বার, প্রথম 1 নং পাত্র থেকে দ্রবণের ক্ষেত্রে আমরা যদি সিলভার নাইট্রেট মানে সিলভার ক্লোরাইডকে যদি বিয়োজিত করি, তাহলে সিলভার আয়ন পাবো এবং ক্লোরিন আয়ন পাবো। তাহলে এখানে লিখবো যে সিলভার আয়ন এবং ক্লোরিন আয়ন এর উভয়ের ঘনমাত্রাকে আমরা S ধরে নেব। S হচ্ছে সম্পৃক্ত দ্রবণে যে সিলভার ক্লোরাইডকে বিয়োজিত হলে সমান ঘনমাত্রার AgCl+ এবং Cl- আয়ন উৎপন্ন করবে। তাই দ্রাব্যতার গুণফল সূত্র অনুসারে লেখা যায় Ksp = আয়ন দ্বয়ের গুণফল, অর্থাৎ এখানে হচ্ছে আপনার কি বলে আর্জেন্টাম, অথবা এখানে আমরা সিলভার বলতে পারি, আর এখানে ক্লোরিন, এখানে সিলভারের অ্যাশ আর ক্লোরিনের অ্যাশ আর অ্যাশ গুণ করলে অ্যাশ স্কয়ার, এই যে অ্যাশ স্কয়ার রাখলাম। তাহলে এখানে কেএসপির ভ্যালুটা দেওয়া ছিল 1.5 × 10⁻10, এখানে স্কয়ার ছিল স্কয়ার রাখলাম, তো স্কয়ারটা বেশি রুট হয়ে যাবে। তাহলে এটা যদি রুট করি, অর্থাৎ স্কয়ারটা যদি 1.5 × 10⁻10 কে রুট করি, এটি আসবে অ্যাশ = 1.225 × 10⁻5 মোলার। এটি আমাদের চাইছিল। তাহলে বলতে পারি সুতরাং উপরোক্ত গণনা অনুসারে দ্রবণের এসিএল অর্থাৎ সিএল আয়নের ঘনমাত্রা হবে 1.225 × 10⁻5 মোলার। আশা করি বুঝতে পেরেছ। চলো আমরা এবার ঘ নাম্বার প্রশ্ন দেখে নিই। দেখো ঘ নাম্বার বলা হয়েছে পাত্র 2 এবং পাত্র 3 দ্রবণ মিশ্রিত করলে নিম্নলিখিত বিক্রিয়াটি সংঘটিত হবে। আচ্ছা, অ্যাসিড এবং দেখো এখানে পটাশিয়াম ক্লোরাইড লবণ এবং কি সিলভার নাইট্রেট বিক্রিয়া করে মানে AgCl অর্থাৎ সিলভার ক্লোরাইড এবং এখানে পটাশিয়াম নাইট্রেট উৎপন্ন হয়েছে। তাহলে দেওয়া রয়েছে AgCl অর্থাৎ সিলভার ক্লোরাইডের কেএসপির পরিমাণ দেওয়া আছে 1.5 × 10⁻10 মোল স্কয়ার লিটার ইনভার্স 1, মানে মোল পাওয়ার 2 এবং লিটার ইনভার্স 2। আচ্ছা, এখন এই উৎপন্ন সিলভার ক্লোরাইড দ্রবণের গুণফল মানে দ্রাব্যতার গুণফলের চেয়ে আয়নিক গুণফল যদি বেশি হয় তাহলে অদক্ষেপ পড়বে। সুতরাং দ্রবণটি মানে দ্রবণের যদি মিশ্রণে যেহেতু আমরা দুটো অ্যাড করতেছি, মিশ্রিত করছি, তাহলে মোট আয়তন হবে V টোটাল বা V = 100 প্রথম পাত্রের, আর দ্বিতীয় পাত্রে 100 যোগ করলে 200 ml, অর্থাৎ টোটাল ঘনমাত্রা মানে টোটাল আয়তন আর কি। তো তৃতীয় পাত্রের Ag আয়নের ঘনমাত্রা হচ্ছে S1 ধরলাম 0.01 মোলার এবং দ্বিতীয় পাত্রের Cl আয়নের ঘনমাত্রা হচ্ছে মানে এটাও S1 ধরলাম 0.02 মোলার। এখন Ag এর S2 টা বের করব, Cl এর S2 টা বের করব, তারপর আমরা KIP টা বের করব। যদি KIP বড় হয় তাহলে অদক্ষেপ পড়বে, আদারওয়াইজ পড়বে না। তাহলে দেখো এখানে লিখেছি Ag+ আয়নের প্রাথমিক ঘনমাত্রা S1 করলে তো আয়তন মানে ঘনমাত্রা লাগবে আমাদের। প্রাথমিক ঘনমাত্রা হচ্ছে 100 ml, টোটাল ঘনমাত্রা আমরা মিশ্রণের পর শেষ ঘনমাত্রা পাইলাম 200 ml, আমাদের S2 টা লাগবে। তাহলে আমরা জানি S1V1 = S2V2, এখান থেকে যদি আমরা S2 টা বের করি তাহলে হবে S1V1 / V2। মানগুলো যদি বসিয়ে দেই সবগুলাই, এটা আসবে 5 × 10⁻3 মোলার। সেম ভাবে আমরা ক্লোরিন আয়নের ঘনমাত্রা বের করতে পারি। তাহলে ক্লোরিন আয়নের ঘনমাত্রা, এখানে ক্লোরিনের প্রাথমিক ঘনমাত্রা S1 = 0.02 মোলার এবং শেষ ঘনমাত্রা আমরা তো জানি না, ওটা আমাদের বের করতে হবে। তাহলে = 4 রাখলাম। আদি বা প্রাথমিক আয়তন V1 = 100 ml এবং শেষ আয়তন বা টোটাল আয়তন হচ্ছে 200 ml। তো আমাদের লাগবে কি বলতো S2। তাহলে S2 = S1V1 / V2। মানগুলো যদি বসিয়ে দাও এটা আসবে 0.01 মোলার। তাহলে আমরা লিখতে পারি AgCl এর আয়নিক গুণফল হবে, জাস্ট AgCl কে যদি ভাঙো তাহলে Ag আয়ন আর Cl আয়ন অর্থাৎ সিলভার আয়ন এবং ক্লোরিন আয়ন পাবা। তাহলে সিলভার আয়নের হচ্ছে আপনার 0.01 আর Cl আয়নের হচ্ছে 5 × 10⁻3। এটা যদি গুণ করে দাও এটা আসবে 5 × 10⁻5 মোল স্কয়ার লিটার ইনভার্স 2। তাহলে এখানে দেখো তো এখানে KSP বড় না KIP বড়? দেখো তো এখানে KIP বড় না? দেখো তো, অবশ্যই KIP বড়, কারণ KSP দেওয়া ছিল 1 পয়েন্ট সামথিং 1.8 × 10⁶ মানে সম্ভবত। আচ্ছা, তাহলে এখানে KIP বড়, তাহলে KSP তুলনায় KIP যদি বড় হয় তাহলে কি হবে? অদক্ষেপ পড়বে। তাহলে বলতে পারি AgCl এর অদক্ষেপ পড়বে। আশা করি বুঝতে পেরেছো। তো পরবর্তী ক্লাসে আমি তোমাদের বাকি যে বোর্ড প্রশ্নগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব এবং তোমাদেরকে সুন্দর মতো করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। পরবর্তী ক্লাসে আমন্ত্রণ জানিয়ে আজকের এই ক্লাসটি আমি এখানে শেষ করছি। দেখা হবে অন্য কোনো ক্লাসে। আসসালামু আলাইকুম।